প্রকাশ্যে মঞ্চে ক্ষমা চাইলেন শিশির অধিকারী। ভুল পথে চলে গিয়েছিলাম, গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভুল পথে চলে গিয়েছিলাম, ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। মন্তব্য শিশির অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেজখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। ভুল পথে চলে গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। শিশির অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ কি বললেন দেখাবো। আজকে লোক দেখানো নাটক করে শিশির অধিকারী যদি বলেন তৃণমূলে যাওয়া ভুল হয়েছিল, তাহলে ফিরিয়ে দিন না সাংসদের পেনশন আর মন্ত্রিত্বের পেনশনটা। জীবনে সাংসদ হয়েছেন তৃণমূল থেকে, মমতা ব্যানার্জি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী একবার হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনার ঘনিষ্ঠ যে কজন আছে, আপনার বাড়ির থেকে শুরু করুন, তাদের বিভিন্ন জনপ্রতিনিধি, এমপি, এমএলএ, কাউন্সিলর, পুরপ্রধান, মন্ত্রী, প্রশাসনিক পদ, দলের পদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দিয়েছে। আপনার কোনো কারণে, আপনার ঘনিষ্ঠ মহলের কোনো বাধ্যবাধকতায় আপনি যেতে বাধ্য হয়েছেন বিজেপিতে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু তা বলে তৃণমূলে আসা ভুল হয়েছিল, আপনার প্রতিষ্ঠাটাই তো তৃণমূলের। আপনি জীবনে সাংসদ হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন একবার, এবং কার আপত্তি সত্ত্বেও আপনাকে মমতা ব্যানার্জি মন্ত্রী করেছিল সেটা তো আপনি সব থেকে ভালো জানেন। একদিকে যখন তৃণমূলে যাওয়া নিয়ে শিশির অধিকারী প্রায়শ্চিত্ত করছেন, সেই একই সুর এবার হুমায়ুন কবিরের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে আমারও এরকম ভুল হয়েছিল। নতুন দল গড়ে তৃণমূলকে ফের কটাক্ষ করলেন হুমায়ুন কবির। শিশিরবাবুর বোধগম্য হয়েছে, তিনি সিনিয়র সিটিজেন, প্রায় ৮২-র উপর বয়স। তিনাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি, একজন শ্রদ্ধা পাত্র, উনি শ্রদ্ধা ব্যক্তি। তো তিনি যেটা বলেছেন, তিনার কথার কোনো বিরোধিতা আমি করছি না। মানুষ মাত্রই ভুল হয়, আমারও এইরকম একটা ভুল 20শে নভেম্বর 2012 হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে সেদিন ওনার কথার উপরে 12/11/2012 সোমবার রাইটার্সে উনি যেসব কথা বলেছিলেন একবারে মিথ্যাবাদী। এই বাংলার মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী, সেটা আমিও একটা জ্বলন্ত প্রমাণ। কাজেই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে। আগামী দিনে সেইটার যাতে প্রায়শ্চিত্ত করা যায়, তার জন্য আগামী দিনে আমি সেই ভুল সংশোধন এবং মানুষের কাছে আমার যে 20শে নভেম্বর 2012 যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে যে তৃণমূলে যোগদান করেছিলাম, সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব। ফের বাংলা জয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বিহারকে বলা হয় অঙ্গ, ওড়িশা হলো কলিঙ্গ, আমাদের নাম বঙ্গ। ওড়িশায় প্রথম বিজেপির সরকার হয়েছে। বিহারে সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বেরোতে পারত না। বিহারকে একসময় বলা হতো জঙ্গলরাজ। মোদিজি, নীতিশজির নেতৃত্বে জঙ্গলরাজ খতম হয়েছে। 24শে কলিঙ্গ, 25শে অঙ্গ, আর এবার বঙ্গ জিততে হবে, হুঙ্কার বিরোধী দলনেতা। বিহারকে বলা হতো জঙ্গল রাজ চলছে, আর কেউ কেউ মস্করা করে বলতেন সমোসা মে আলু আর বিহার মে লালু। আজকে
নীতিশ কুমারজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে সুশাসন ফিরে এসেছে। তাই 24-এ জয় জগন্নাথ কলিঙ্গ, 25-এ জয় সীতা মাইয়া কি যায় হয়ে গেছে অঙ্গ। আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে, জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।